সংক্ষেপে বলি, ৩ নাম্বার ইয়াতাহাক্কাকু বিত-তারিখিয়্যা, নবীজির আদর্শটা ইতিহাস দ্বারা প্রমাণিত। ইতিহাস দ্বারা কি? এমন না এমন একজনের আদর্শ আমি আপনাদের সামনে প্লে করলাম যেটাকে ইতিহাস সমর্থন করে না, ইতিহাস সাপোর্ট করে না। তবে ইতিহাস আর সিরাত দুই জিনিস। সিরাত যেটা তাওয়াতুর সূত্রে সাহাবাদের মাধ্যমে, তাবেঈদের মাধ্যমে, তাবেঈদের মাধ্যমে আমাদের পর্যন্ত যেটা প্রমাণিত, এটা হলো সিরাত তথা হাদিসের আরেক নাম হলো কি? সিরাত। ইতিহাস মানব রচিত। ইতিহাস কি? ইতিহাস আর সিরাতের পার্থক্য ওলামায়ে কেরাম মনে রাখবেন। ইতিহাস যেটা মানুষ রচিত করে, ইতিহাস পরিবর্তনশীল। ইতিহাস কি? যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত এই রাষ্ট্রের স্বাধীনতার ঘোষক ছিল শেখ মুজিব। বিএনপি ক্ষমতায় আসবে, রাষ্ট্রের ঘোষক হয়ে যাবে জিয়াউর রহমান। জামাত ক্ষমতায় আসবে, তখন রাষ্ট্রের ঘোষক আরেকজন হয়ে যাবে। তাহলে ইতিহাস কি এক না পরিবর্তন হচ্ছে? কথা বলে না, পরিবর্তন হচ্ছে। কিন্তু সিরাত আখলাকে নবুবী, এটার কোনো পরিবর্তন নাই। অতীতেও পরিবর্তন হয় নাই, এখনো হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। এটা হলো সিরাতের ইতিহাসের পার্থক্য। তাহলে ইতিহাস দ্বারাও নবীর আখলাকটা প্রমাণিত। ৪ নাম্বার ওয়াকিআত তথা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রত্যেকটা কাজ বাস্তবে ঘটতেছে, বাস্তবে ঘটতেছে। এমন না নবীজি এক আমল করেছেন এটা আমলটা এখন নাই। নবীজির ৬ লক্ষ কম বেশি হাদিস যত আছে, এমন কোন হাদিস নাই যেটা গোটা বিশ্বের কোথাও না কোথাও আমল হচ্ছে। কঠিন কথা বলি আপনাদেরকে, শুনেন। উলামায়ে আহনাফ হাত বাঁধে নাভির নিচে, কোথায়? কথা বলে না। আবার উলামায়ে শাফিঈ হাত বাঁধে কোথায়? বুকের উপরে। বলেন তো দেখি, এই ৪ রকম ৪ মাযহাব মানতেছে মানে কি? কারণ নবীজি হইল ওয়াকিয়াত, অর্থাৎ নবীজির প্রত্যেকটা বিধান কিয়ামত পর্যন্ত সংগঠিত হতেই থাকবে। নবীজির প্রত্যেকটাই আমল। হানাফিরা যেটা মানে সেটাও নবীজির হাদিস, শাফিঈরা যেটা মানে সেটাও নবীজির হাদিস, মালিকিরা যেটা মানে সেটাও নবীজির হাদিস, হানাবিলা হাম্বলি মাযহাব যেটা মানে সেটাও নবীজির হাদিস। এই প্রত্যেকেই মানার একটা অন্যতম রহস্য হলো যে আল্লাহ পাকের হাবিবের সুন্নত কিয়ামত পর্যন্ত ওয়াকিআত বাস্তবায়িত হবে, সংগঠিত হবে। এই জন্য আল্লাহ পাক মাযহাব ৪টা ঘটায়া কিয়ামত পর্যন্ত নবীজির প্রত্যেক হাদিসকে আমলযোগ্য বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যেন কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো নাস্তিক যেন বলতে না পারে, প্রশ্ন করতে না পারে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই হাদিস তো তোমরা এখন মানো না। আরো উদাহরণ তো, শাফি মাযহাবে নামাজের আগে মিসওয়াক করা সুন্নত। আরবে যারা হজ করতে গেছেন দেখছেন যে হাজী সাহেব নামাজে দাঁড়াইবো, মিসওয়াক করে বাস আল্লাহু আকবার। এটা একটা হাদিস আছে সহিহ বুখারীতে, আপনারা জানেন। এরপর আমাদের যে দলিল সেটাও মুসলিমে আসছে, ইবনে মাজায় আসছে। আমাদের হাদিস হানাফি মাযহাবের ওযুর আগে কি করা? মিসওয়াক করা। এবার বলেন তো দেখি, যদি শুধু ওযুর আগের মিসওয়াকের হাদিসই আমরা মানি, কোন হিন্দু খ্রিস্টান বলতে পারে তোমরা না বলো মুহাম্মদ পারফেক্ট, তোমরা না বলো সিরাতুন নবী আদর্শ পালনীয়, তোমরা না বলো মুহাম্মদের আদর্শ অনুসরণীয়, তাহলে কোথায়? মুহাম্মদ তো নামাজের আগে, এটা হাদিস, নামাজের আগে মিসওয়াক করেছেন, এই হাদিস তো তোমরা মানো না। আল্লাহ বলেন এই কথা বলার কোনো সুযোগ নাই। এই জন্য শাফি মাযহাবরা মিসওয়াকের এই হাদিসের, ইবনে মাজার হাদিসের উপর আমল করে, আমরা বুখারীর হাদিসের উপর আমল করি, তারা মুসলিমের হাদিসের উপর আমল করে। মানে হলো মুহাম্মদ জীবনে যা করেছেন, যা করবেন, সমস্ত গঠিত বিষয়গুলা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কোনো না কোনো উম্মত দ্বারা প্রত্যেকটা বিষয়কে সংগঠিত করবেন। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি আপনাদের? মোটামুটি সিরাতুন নবীর উপর এই কথা ছিল। এবার আসেন দ্বিতীয় বিষয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ